বোর্ডে তাকাও, আমরা ভয়েস চেঞ্জ শিখছিলাম। তো আমরা অ্যাসার্টিভ ভয়েসটা কীভাবে হয় সেটা শিখেছি, ইন্টারগেটিভ ভয়েসটা কীভাবে লিখতে হয় সেটা আমরা শিখেছি। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শিখব, অর্থাৎ বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব সেই পদ্ধতিটা আমরা জানি। আমরা জানি যে ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। 9-10 সাধারণত অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আলাদা কোনো পার্ট হিসেবে আসে না। এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ বা প্যাসিভ এরকমভাবে পরীক্ষা দেওয়া থাকে। একটি কি দুইটি প্রশ্ন এখানে আসে। তো যাই হোক, আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে বাক্যটি কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা আজকে সেটা শিখব। দেখো এখানে রুল 1 দিয়েছি, মানে 1 নম্বর যে রুলটি আছে আমরা সেটি প্রথমে শিখে নিচ্ছি। সেটা হলো যদি বাক্যটি মূল ভার্ব দিয়ে শুরু হয়। আমরা সবাই জানি যে ইম্পারেটিভ বাক্যটি মূলত ভার্বের 1 দিয়ে শুরু হয়, ভার্বের 1 প্লাস অবজেক্ট, অথবা ডু নট প্লাস ভার্বের 1, ঠিক আছে, অথবা নেভার প্লাস ভার্বের 1, ঠিক আছে। এরকমভাবে মূলত কি থাকে, অ্যাসার্টিভ ইম্পারেটিভ বাক্যটি এরকমভাবে পরীক্ষায় আসে, ঠিক না, অথবা লেট দিয়ে শুরু হয়। তো এখন আমরা বুঝে নিব যে এখন আমরা যেটা করব সেটা হলো যে বাক্যটি ইম্পারেটিভ বাক্য হলে, মানে এরকম ভার্ব 1 দিয়ে শুরু হলে, অথবা ডু নট প্লাস ভার্ব 1 দিয়ে শুরু হলে, অথবা নেভার প্লাস ভার্ব 1 দিয়ে বাক্যটি যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা খেয়াল করব যদি বাক্যটি মূল ভার্ব দিয়ে অর্থাৎ ভার্বের 1 দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব। এখানে স্ট্রাকচার লিখে দিয়েছি, সেটা হলো প্রথমে লেট আনতে হবে, প্লাস অবজেক্ট আনতে হবে, প্লাস বি আনতে হবে, প্লাস ভার্বের 3 আনতে হবে। অ্যাডভার্ব যদি থাকে তাহলে সেটা আনবো, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এখানে লিখে দিয়েছি, দেখো বাক্যটি নেগেটিভ হলে, যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে লেট নট, অর্থাৎ নেগেটিভ বলতে এই যে আমরা বলছি ভার্বের 1 দিয়ে শুরু হয়, ভার্বের 1 প্লাস অবজেক্ট, অথবা ডু নট প্লাস ভার্ব 1 দিয়ে শুরু হয়, ঠিক না। তাহলে এখানে দেখো যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে লেট প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 আমরা এইভাবে করব। তাহলে আমরা প্রথমে যদি বাক্যটি মূল ভার্ব দিয়ে শুরু হয়, দেখো এখানে দেখো এক্সাম্পল দিয়েছি। তাহলে ডু এখানে ভার্বের 1 আর ইট হলো অবজেক্ট, তার মানে এই বাক্যটি ভার্বের 1 দিয়ে শুরু হয়েছে। যেহেতু এটা ভার্বের 1 দিয়ে শুরু হয়েছে সেহেতু আমাদের স্ট্রাকচার হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 প্লাস যদি অ্যাডভার্ব থাকে দিব, না থাকলে নাই। আর এটি বাক্যটি হাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য। এই জন্য আমরা কি করব, এই লেটের এই সূত্রটা নিয়ে আসবো। তাহলে আমাদের যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে, ভার্বের 1 দিয়ে শুরু হয়েছে, সেহেতু আমরা লেট নিয়ে আসবো। লেট প্লাস অবজেক্ট, এখানে অবজেক্টকে ইট, লেট ইট, তারপরে কী বলছে বি, একটা সূত্রে একটা বি বলছে, বি এই সূত্রে বি আনলাম। তারপরে বলছে কি মূল ভার্বের 3 নম্বর ডু। আমরা জানি ডু 1 নম্বর ফ্রম ভার্বের 1, ডিড ভার্বের 2, ডান ভার্বের 3। যেহেতু ডান ভার্বের 3 সেহেতু আমি কি করব, আমি এখানে ডান নিয়ে আসবো, DONE, ডান। তার মানে আমার বাক্যটি কি হয়ে গেল, বসো, আমার বাক্যটি হয়ে গেল, সূত্র বলছে আমার বাক্যটি প্রথমে আমি লেট আনলাম, প্রথমে লেট এনেছি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3। তাহলে যেহেতু ভার্বের 1 দিয়ে শুরু হয়েছে, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা লেট এনেছি, অবজেক্ট এনেছি, সূত্রের বি এনেছি, এবং মূল ভার্বের 3 নম্বর ডু এর 3 নম্বর ফর্ম হলো ডান। তাহলে লেট ইট বি ডান, শেষ, আর কিছু নাই, আমাদের আনসার এটা কমপ্লিট। দেখো আমি আরেকটি বাক্য লিখেছি, ট্রাই দিস মেথড, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এটা ভার্বের 1 দিয়ে শুরু হয়েছে, ঠিক না, তো সেহেতু আমরা লেট আনবো, লেট, ওকে। তাহলে কি বলছে লেট প্লাস অবজেক্ট, তাহলে দিস মেথড, এটা হলো অবজেক্ট, দিস মেথড
ট্রাই দিস মেথড, তারপরে কি সূত্রে বি আনলাম, ট্রাই দিস মেথড বি, লেট দিস মেথড বি ট্রাই। তাহলে ট্রাই হলো ভার্বের 1, ঠিক না? তাহলে ট্রাইড ভার্বের 2, ট্রাইড ভার্বের 3। তাহলে এখানে আমি ভার্বের 3 আনবো, ট্রাইড। তো সূত্র বলছে আমাকে ট্রাইড নিয়ে আসার জন্য। তাহলে লেট দিস মেথড বি ট্রাইড। ওকে, 4 বাক্য পরে আমাদের সূত্রটা মুখস্থ করতে পারলে এইটা পারাটা একদম সহজ। এই জন্য সূত্র মুখস্থ করে ফেলবে আর দেখবে যেটা ভার্বের 1 দিয়ে শুরু হয়েছে কিনা। তো যেহেতু ভার্বের 1 দিয়ে শুরু হয়েছে সেহেতু লেট আনলাম, তারপরে অবজেক্ট দিস মেথডের অবজেক্ট ট্রাই, লেট দিস মেথড সূত্রে বি, আর মূল ভার্বের 3 নম্বর ট্রাই। ওকে, এবার দেখো ডু নট ফরগেট মি। এই যে ডু নট ফরগেট মি, বাক্যটি নেগেটিভ দিয়ে শুরু হয়েছে। আমরা বলছিলাম বাক্যটি নেগেটিভ দিয়ে শুরু হলে লেট প্লাস নট প্লাস বি অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। তাহলে যেহেতু এটা ডু নট দিয়ে শুরু হয়েছে নেগেটিভ, সেহেতু আমরা লেট আনলাম, লেট প্লাস নট, প্লাস এখানে প্লাস হবে না, লেট নট। ওকে, তারপরে কি অবজেক্টকে মিটা হলো অবজেক্ট, লেট নট মি। তারপরে কি বলছে বি, এটা সূত্রে বি, এই বি আনলাম সূত্রের। এবার কি ভার্বের 3 ফরগেট, তাহলে ফরগেট হলো ভার্বের 1, ঠিক না? আর ফরগট এটা হলো ভার্বের 2, আর ফরগটেন এটা হলো ভার্বের 3। তার মানে আমরা এখানে ফরগটেন দিব, কারণ ভার্বের 3 দিব। তাহলে লেট নট মি বি ফরগটেন। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো।